ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ শুনবো না চা খাইব? মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাইয়ারা, এই যে কি এই যে শয়তানে এতদিনে টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইব। শয়তানি কি আর রাত? শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে। কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসা 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়েছে 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেটা থাকে, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কি কে রে এই কথা কয় কে রে? এমনি দেও দেখি ফলাফেনের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই বিয়া বওয়ার দরকার নাই তো। তাই বিয়াটা যখন ঝামেলা মনে করে, একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে। আলগা আলগা খাইবো, আলগা আলগা করবো, আর যে এই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝেন নাই, তাইও বুঝেন নাই। তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, কয় গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকেই আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারও এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া হয় না, 40 বছর হয়ে গেছে তে বিয়া করতে রাজি হয় না, তে কই থাহে সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায় 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেটা জায়গায় বন্ধু বান্ধব এমনি ঘুরে ঘিরে জিগাইলে তাই মা বাপের লগে তর্ক করে। শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাইবেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? কন এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনারা আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুই গালু দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের ফুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা, তুই যা মন চায় তা করতে পারবি না বাপরে। এরকম করলে জাহান্নামে যাওয়ান লাগে, এরকম করলে জান্নাতে যাওয়ান যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রয়েছি, ঠিক কিনা কও? নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রয়েছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে করে শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, হেইটা কিতা করো। আয়ো কথাটি মনে হইলে না, ইয়ারা সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয় একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু, তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে, সারাদিন যে লাইটতেইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা কম? আব্বা
ও ছোটো ছোটো বাচ্চারা, তোমরা আমি আব্বা রাখলাম, আমি অনুরোধ কইরা কই, আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি। আমরার ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই, আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এই মেহনত দেখলে। এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া। বাসাতে হোটেলতে খালি হেরেম শরীফও যাইতে সময় মনে হয় যেন মাতা, উনি তো বিদেশ থেকে উনারি জিজ্ঞাসা আলগাত নিয়া। সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিজ্ঞায়, ফাওয়ের মুরারি ভাইটা জিজ্ঞা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরেও ঠিক রাহন জানা। এত শুষ্ক আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে, এই রৈদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, হেই টেহা ফাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামি হইতা থাকি। একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের থেকে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও ফাইনাল এবার মানুষ এত্রিটিয়া খরচ করে আইতে পারতো না। তার মায় লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে। এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো। তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা? তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা। তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা। এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ। সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হার ফাড়াইছে। এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা, তুমি বুঝো না ও আম্মা, তোমার জামাইয়ে এই একটা সেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে। ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার সেইনের টাকা পরিশোধ করছে। এই সেনটা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিনা, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগি হেতে মেহনত করে, আর তুমি উদাম হইয়া